সেখানে যাবে। এখন আমার তো চয়েস থাকতে হবে সেখানে। সেই অনুষ্ঠানটা হচ্ছে যে হয়তোবা শুধু সুখবর বা সম্ভাষণ এসব জানানোর জন্য। সেখানে গিয়ে তো যদি আমি এরকম প্রতিবাদের ভাষায় বলি তাহলে তো আমাকে নিচ্ছে না। আমি ওয়েলকাম তো কাউকে হেই ওয়েলকাম এটা বলতে পারবো না কাউকে। না না সেটা সেই বিষয়গুলো থাকবে। না সেটা থাকবে, কিন্তু তারপরেও আমাদের বর্তমান যে সংকটটা, যে আপনি যেটা বলেছেন এই জায়গাটা আলমগীর ভাই আমরা আরেকটু বিস্তারিত জানতে চাইবো যে বর্তমান সংকটের উত্তরণের ক্ষেত্রে গণসংগীত সঙ্গীত এটার শক্তিটা কতটুকু আমরা কাজে লাগাতে পারি একটা বিরতির পরে। আজকের বাংলাদেশে যাচ্ছে একটি বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আলমগীর ভাই জানতে চাই যে এই সময় আসলে গানের কি ভূমিকা হতে পারে, গায়কদের কি ভূমিকা হতে পারে? আসলে আমাদের স্বৈরাচার বিরোধী আন্দোলনে কিংবা আমাদের গণতন্ত্র মঞ্চ কি বলে জনতার মঞ্চ, বা আমরা সবসময় দেখেছি যে আমাদের গণসঙ্গীতের বা প্রতিবাদী গানের বা সাংস্কৃতিক কর্মীদের, কালচার অ্যাক্টিভিস্ট যারা, তারা সবসময় তারা নাটকের অভিনয়ের মধ্য দিয়ে, নাটক উপস্থাপনার মধ্য দিয়ে, গণসঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে তারা কিন্তু সবসময় প্রতিবাদ করেছে। এগুলি ছিল আমাদের। কিন্তু বর্তমান সময়টায় আমাদের রাজনীতির যেন একটা অন্যরকম একটি অবস্থা, মানে আমরা যে গিয়েছি মুক্তিযুদ্ধের সময়, ওরা নাকি আমাদের মানে সবুজের স্বপ্ন কেড়ে নিতে চায়, মানে সবুজের স্বপ্ন। এবারে সৈয়দ হক তার কবিতা উৎসবে গানের একটা জায়গায় লিখেছেন, জ্বলছে আগুন হিংসায় আজ ফাল্গুন ফিরে যায়, দগ্ধ সময় চিরতরে নয় কবির কণ্ঠ কবিতায়। তাহলে আমাদের কবিতা উৎসব, আমার মনে আছে কবিতা পরিষদ, সেই যে রুদ্র শহীদুল্লাহ লিখলেন আমি সুর করেছিলাম 87 সালে, যে মঞ্চে আমাদের বিশ্ববিহার খপ্পরে বাংলাদেশ আমাদের পটুয়া কামরুল হাসান তিনি ইন্তেকাল করেছিলেন। সেই যে 1987 সালে আজকে পর্যন্ত কবিতা পরিষদ বা আমাদের গ্রুপ থিয়েটার ফেডারেশন বা সমিতি সাংস্কৃতিক জোট বা বিভিন্ন সংগঠন, তারা সাংস্কৃতিক আন্দোলন এত বেগবান করেছে, বা আমাদের বিভিন্ন স্বৈরাচার পতনে বা বিভিন্ন সময়ে গণতন্ত্রের যে কোনো সংকটে কিন্তু তারা একটা মানে কি বলবো পাশে দাঁড়িয়েছে মানুষের। এখনো আজকের আন্দোলনের যে ভয়াবহতা, যে সহিংসতা, যে নাশকতা, সেখানে সেই সবুজের স্বপ্নই কেড়ে নিতে চায়। যে আজকে দুইটা দলেরই কিরকম জন অবস্থান রয়েছে, আর যাদের জন অবস্থান রয়েছে তাদের তো আর নাশকতা যাওয়ার কোনো দরকার নেই। এটা একটা বড় কারণ আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটাকে কিন্তু আমরা ঠিক আন্দোলনটা কিন্তু গণমুখী নয়। যদি গণমুখী আন্দোলন হতো তাহলে সাধারণ মানুষ হরতাল অবরোধের মধ্যে বাইরে বের হতো না, তারা পেট্রোল বোমা খেত না। এখন গণমুখী আন্দোলন না, কিন্তু সাধারণ মানুষ ইফেক্টেড হচ্ছে। হয়তো একটা সাংস্কৃতিক আন্দোলন হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক বন্ধুরা এবং আমরা অনেকেই, যেমন হোক প্রতিবাদ বা সহিংসতার প্রতিরোধ করা হোক, এসব নিয়ে আমরা কিন্তু প্রেস ক্লাবের সামনে বা বার্নিংয়ের সামনে কিন্তু অনেকেই আমরা অসংখ্য শিল্পীরা গিয়ে দাঁড়াচ্ছেন, প্রতিবাদ করছেন। এখন যখন একটা হিংস্র মানুষ একটা অস্ত্র নিয়ে বা পেট্রোল বোমা তো অনেকটা গুলির মতো, একবার আপনাকে বার্ন করে দিচ্ছে মানে আপনি শেষ, আপনার দিকে তেড়ে আসবে, তখন আপনি তাকে পাবেন কোথায়? সে তো তেড়ে আসছে, তেড়ে আসার আগ পর্যন্ত কিন্তু সে অদৃশ্য। সো একটা অদৃশ্য বিষয়ের প্রতিবাদ করার জন্য এই ধরনের নীরব প্রতিবাদ বা সাংগীতিক প্রতিবাদ বা নাটক করে প্রতিবাদ করা সম্ভব। সেটা অলরেডি স্টার্ট হয়েছে। এখন আমরা তো জানি না, যেটা গণ আন্দোলন যদি হতো তাহলে হয়তো আমাদের গণসমাবেশ হতো, সেই সমাবেশের আগে পরে আমরা গান গাইতাম, কবিতা করতাম, সেটা তো এখন হচ্ছে না। আর আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা বড় সংকটের জায়গা। এই ক্ষেত্রে একটা মিসিং আছে। হ্যাঁ, মিসিংটা হচ্ছে যেটা আজকে প্রসঙ্গ আর কি, যে অনেকটা আপনি বারবার আপনার কথার মধ্যে দিয়ে যেটা বুঝতে পারতেছি যে গান কেন জীবন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, বা গানে কেন জীবনের ঘনিষ্ঠতা আরো বেশি নেই, সময়ের ঘনিষ্ঠতা আরো বেশি নেই। আপনি যখন এরকম একটা বিষয়ে কনক্লুশন নিয়ে কথা বলাটা খুব কঠিন। আমি মনে করি না এটা কনক্লুশনটা ঠিক আছে না। এটা ধরতে পারেন যে আমরা তো একটা মনে করেন একটা ধারণা নিয়ে, আমি ঠিক এই কথাটাই বলছি যে এই যে ধারণাটা এবং প্রীতম ভাইও যেটা বললেন যে মেইন স্ট্রিম মিডিয়া, পলিটিক্স, আমরা যতগুলি ইস্যু নিয়ে এবং গণসঙ্গীত বা গণসঙ্গীতের যে কাজ, আমরা যে কয়েকটা বিষয় নিয়ে কথা বলছি, দেখেন এই ম্যাক্সিমাম বিষয় হচ্ছে বয়স্কদের ব্যাপার। আমি সরি টু সে,
কারণ আপনি দেখেন যে রাজনীতি, মিডিয়া বা মানে আগের ফরম্যাটের রাজনীতি, আগের ফরম্যাটের টিপিক্যাল গান, আগের ফরম্যাটের যে মিডিয়া যাদেরকে তুলে ধরে, এগুলির কোনোটা আমার মনে হচ্ছে প্রত্যেকটা বিষয়ই এই সময়ের তরুণদের সঙ্গে ঠিক যায় না, সম্পর্ক তৈরি করতে পারছে না। সেটা গানেও পারছে না, সেটা নাটকেও পারছে না, একইভাবে রাজনীতিতেও পারছে না। এই সময় তরুণের কথাটা যদি আসলে আপনি আপনার গানে না বলতে পারেন, সে কিভাবে কথা বলে, সে কিভাবে একটা গান শোনে এই সময়টা, তাহলে আসলে আপনি যতই গণমানুষের গান করেন, আপনি যতই কঠিন কঠিন শব্দে গান করেন, যতই জীবন ভিত্তিক, বা আসলে এটা কোনো কাজে দিবে না। কারণ একটা গানকে আগে একটা গান হতে হবে। তো এই জায়গাটা আমার মনে হচ্ছে কেন জানি আমরা আসলে অনেকে এই সময়ের 20 মানে টিনেজ বা যারা 20 to 30 মানে থাকে না, এবং প্রত্যেকটা ইস্যুই দেখবেন যে গণজাগরণ বলি বা যে কোনো জাগরণ বলি পৃথিবীর, দেখবেন যে এদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তো আমরা বিভিন্ন মাধ্যমের মানুষ, শুধুমাত্র সঙ্গীতে না, আমরা আসলে কানেক্ট করতে পারছি না। এবং সেই জায়গা থেকেই যেটা হয় যে যেহেতু আমরা কানেক্ট করতে পারি না, দুটো কাজ হয়। একটা হচ্ছে আমরা হতাশ হয়ে যাই যে সময় কিছু হচ্ছে না, আরেকটা হচ্ছে নতুন যারা কাজ করছে, যেহেতু আমি কানেক্ট করতে পারি না এবং আমি ওদের মতো ওদের কাছে যেতে পারছি না বা জনপ্রিয় হতে পারছি না, ওই জায়গায় একটা আক্ষেপ থেকেও এখন কিছু হচ্ছে না। কিন্তু আমার মনে হয় যে না, আসলে মানে আমি আমার ম্যাক্সিমাম টাইম যা কিছু হচ্ছে সেটা একটা হচ্ছে কানেক্ট করতে পারছে না বলে, আর আরেকটা না হচ্ছে কানেক্ট করতে পারছে যারা তরুণ, তারা তাদের সঙ্গে কানেক্ট। আমি বলতেছি মানে আমার কাছে অভিজ্ঞতাটা আবার ডিফারেন্ট। ধরেন আমরা যখন গণজাগরণ মঞ্চ করলাম বা অন্য কিছুতে বা আন্দোলন, এই ধরনের কোনো গণ আন্দোলনে যাচ্ছি, সেটার এক্সপিরিয়েন্স ফকির ভাইয়েরও আছে, জনতার মঞ্চের কথা, তখন কিন্তু আমাদের 90% মানুষ কিন্তু সেখানে তরুণ, ম্যাক্সিমাম বিলো 30, এবং বিলো 30 মানুষের সংখ্যা কিন্তু কোনোদিনই আমরা আমি দুইটা সমাবেশেই মঞ্চে ছিলাম, আমি কোনোদিনই দেখি নাই যে কোনো জায়গা দিয়ে রাস্তা দেখা যাচ্ছে। সেই দোয়েল চত্বর দিকে তাকাই, শাহবাগের দিকে তাকাই বা পিজির দিকে তাকাই, আমি কিন্তু রাস্তা দেখি না, মানুষের মুখ দেখি। যারা বয়স্ক গেছে তারা তারুণ্যতার সঙ্গে, এবং এই দুইটা বলেছেন আমি ওনার সঙ্গে সম্পূর্ণ একমত। কিন্তু ইন্টারেস্টিং ইস্যু হচ্ছে যে আমি যে কয়েকটা অংশ বলেছি যে মিডিয়া, শিল্পী এবং রাজনীতিবিদ, এই তিনটা অংশ নিয়ে এই তিনটার আসলে কোনো অংশকে দেখেই তারুণ্য ওইখানে যায়নি। তারুণ্য গেছে একটা চিন্তাকে মাথায় নিয়ে, কাউকে দেখে যায়নি। এটা আমাদের কোনো সাফল্য না। মানে যারা নেতৃত্ব দিয়েছিল এটা তাদের সাফল্য, তারুণ্য তাদেরকে কানেক্ট করতে পেরেছে, কারণ সেও একটা ইস্যুটা কানেক্ট করতে পেরেছে। যারা নেতৃত্ব দিয়েছে বা যারা ওই যে উনি বললেন যে অফলাইনে কথা হচ্ছিল যে যারা উপদেষ্টা ছিলেন, তারা আসলে তারুণ্যের প্রতিনিধিত্বকারী একদম না কোনোভাবে। আমাদের এখানে সংস্কৃতি বলেন, মিডিয়া বলেন, রাজনীতি বলেন, যারাই আসলে নেতৃত্ব দিচ্ছে এরা কতটুকু তারুণ্যকে রিপ্রেজেন্ট করে, আমার এটা নিয়ে যথেষ্ট সংশয় আছে। আমরা একটা বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে আসার পরে খুব সংক্ষেপে জানতে চাইবো যে এই অবস্থা থেকে উত্তরণে আসলে আমাদের কি মানে আমাদের জায়গা থেকে কি ভূমিকা রাখার আছে। একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরেই।